দেখলে 3 দিন ধরে টানা বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির জন্য কোনো কাজ ভালোভাবে করা যাচ্ছে না। তোমাকে আর কি বলবো, আমার নিজের কাজই তো বন্ধ হয়ে পড়ে আছে। এমন হতে থাকলে চলবো কিভাবে আমরা? বৃষ্টি আসার আর সময় পাচ্ছে না। বৃষ্টি পড়ছে তো পড়ছে, থামার কোনো নাম গন্ধ নেই। দেখো আজকে একটু থামে কিনা, তাহলে হয়তো একটু কাজ বাজ করতে পারবো। গিন্নি, আমাদের বাড়িতে মনে হয় কেউ প্রবেশ করছে। দেখতেই তো পাচ্ছি, লোকটা একদম বৃষ্টিতে ভিজে জবজবা হয়ে গেছে। কে ভাই তুমি? আমার নাম দীনেশ, আমি পাশের গ্রামেই যাচ্ছি। গতকাল বিকেল থেকে আমি হেঁটেই চলেছি। এদিকে তো আর গাড়ি পাওয়া যায় না, তার উপরে আবার খুব বৃষ্টি। এখন আর হাঁটতেও পারছি না। আহারে, এসো ভাই এসো। আসলে আমার একটু আশ্রয় প্রয়োজন, শরীরটা ভালো লাগছে না। আমাকে একটু আশ্রয় দেবেন? বৃষ্টি কমে গেলে এবং আমার শরীরটা সুস্থ হলেই আমি চলে যাব। অবশ্যই অবশ্যই, তুমি ঘরে আসো। গিন্নি, আমার জামা কাপড়গুলো তুমি এনাকে দিয়ে দাও। আচ্ছা আচ্ছা, দিচ্ছি। অনেক ধন্যবাদ ভাই, আপনি আমাকে বাঁচালেন। না হলে কোন রাস্তার মোড়ে পড়ে থাকতাম কে জানে। আহা, এসব কথা না হয় পরে হবে, আগে একটু বিশ্রাম করো। কি হে বিনোদ, আজকে কদিন পরে বাজারে উঠলে? গতকালকেও তো তোমাকে আমি খুঁজেছি। কি করব বাবু, 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, কাজ বাজ নেই, তাই বাজারেও আসছি না। তা আজকে কি মনে করে এলে? আর বলবেন না বাবু, সকালেই একটা অতিথি এসেছে আমার বাড়িতে। অতিথি? তোমার আবার কোন অতিথি এলো? আসলে বলতে গেলে আমার অতিথি নয়, বৃষ্টিতে আটকে পড়লো তাই আমার বাড়িতেই এলো। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, আশ্রয় দিয়েছো তাই তো? হ্যাঁ হ্যাঁ বাবু, ঠিক ধরেছেন, আশ্রয় দিয়েছি। তা লোকটা কোথায় যাবে? যাবে নাকি পাশের গ্রামে, যেই বৃষ্টি হচ্ছে, আর লোকটাও নাকি একটু অসুস্থ, তাই আশ্রয় দিয়েছি। তা অতিথির জন্য বাজার করতে এসেছো বুঝি? হ্যাঁ বাবু, আমরা না হয় কোনোভাবে খেয়ে না খেয়ে দিন পার করতে পারবো, কিন্তু অতিথিকে তো আর এভাবে রাখা যায় না, তাই জমানো সঞ্চয় দিয়েই বাজার করতে এলাম। আসলেই তুমি বড্ড ভালো মানুষ বিনোদ। তোমার মতো ভালো মানুষের সাথে সব সময় যেন ভালোই হয়। আচ্ছা, তুমি তোমার অতিথিকে নিয়ে আমার সাথে একটু দেখা করতে এসো। আচ্ছা বাবু, আমি না হয় সময় করে চলে যাব, কিন্তু কোনো জরুরি কথা আছে নাকি বাবু? না না, তেমন কোনো জরুরি কথা নেই। আসলে 2-3 দিন ধরে ওই কারো সাথেই মন মতো কথা বলতে পারছি না, তাই তোমাকেই একটু ডাকলাম। তোমার সাথেও কথা বলা হয়ে যাবে, তোমার অতিথিকেও দেখা হয়ে যাবে। ঠিক আছে বাবু, ঠিক আছে। কি মদন, এখানে ঘুর ঘুর করছো কেন? এত রাতে তোমার এখানে কাজ কি? আসলে বুড়িমা তেমন কিছু না, ওই শুনলাম এই বাড়িতে নাকি একটা অতিথি আইছে। হ্যাঁ, অতিথি এসেছে,
তা অতিথিকে দেখতে এসেছো বুঝি? হ হ, আমি এই অতিথিরেই দেখতে আইছি। রাত কটা বাজে এখন? তুমি এখন অতিথিকে দেখতে এসেছো কেন? আগামীকালকে দেখতে আসলে হতো না? ওই তো, তবে আমি এই বাড়ির সামনে দিয়ে যাইতাছিলাম তো, তাই একটু উকি মারছিলাম আর কি। শোনো মদন, তোমাকে কিন্তু এই গ্রামের লোকজন ভালোভাবেই চেনে, আর আমিও কিন্তু আরো ভালোভাবে চিনি। এই যে তুমি রাত বিরাতে এর বড় বাড়িতে উকি দিয়ে বেড়াও, সেটা কিন্তু আমি রোজ দেখি। আরে বুড়িমা, আপনি যে কি কইতাছেন? আমি গ্রামের পোলা, আমারে তো সবাই চিনবো। তাছাড়া আপনি তো জানেন আমার কোনো পরিবার নাই, তাই এই দিক ওই দিক আমি একটু ঘুইরা বেড়াই আর কি। এই যে আমার মাথায় সাদা চুলগুলো দেখছো, এই চুলগুলো বাতাসে পেকে যায়নি, একটু একটু করে বুদ্ধি হওয়ার পর এই চুলগুলো পেকেছে। তাই আমাকে ঢপ দিতে এসো না। আপনি কিন্তু এইবার বেশি বাড়াবাড়ি করতেছেন বুড়িমা। আমি বাড়াবাড়ি করছি? শোনো, সতর্ক করে দিচ্ছি তোমাকে আমি। যদি একবার ধরা পড়ো, তাহলে শ্যামলাল বাবু তোমাকে আস্ত রাখবে না এবার। তোমার উপর কিন্তু অনেক অভিযোগ আছে। ঠিক আছে ঠিক আছে, আমি এইখান থেকে আজ চইলা যাইতাছি। আমি তো আইছিলাম অতিথিরে একটু দেখতে। অতিথিকে দেখতে এসেছো, নাকি অতিথির টাকা পয়সা হাতিয়ে নিতে এসেছো? তা কিন্তু আমি ভালোভাবে জানি। যাও যাও, এখানে আর ঘুর ঘুর করবে না। আরে বুড়িমা, আপনি সকাল সকাল? আসুন আসুন, বসুন তো দেখি কি খবর। আমার তো ভালো খবর। তোর খবর কি রে? যে বৃষ্টি শুরু হয়েছে, ঘর থেকে তো আর বের হতে পারছি না। আজকে একটু বৃষ্টি কমেছে। হ্যাঁ গো বুড়িমা, হাফ ছেড়ে বাঁচলাম। কত কাজ পড়ে আছে, বৃষ্টির জন্য কিছুই করতে পারিনি। তা তোদের বাড়ির অতিথি কোথায় গেল? ঘরে আছে, ঘুমাচ্ছে মনে হয়। লোকটার শরীরটা তেমন ভালো নয়। কেন রে, বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধিয়েছে বুঝি? হ্যাঁ গো বুড়িমা, আমরা কবিরাজের থেকে ওষুধপত্র এনে দিয়েছি, সম্ভবত কমে যাবে। যাক, ভালো করেছিস। কিন্তু তোকে একটা কথা বলতে এসেছি, বলতে পারিস? সতর্ক করতে এসেছি। কি সতর্ক করতে এসেছো বুড়িমা? তোরা তো মদনকে ভালোভাবেই চিনিস, জানিস তো ওর বিরুদ্ধে কত অভিযোগ আছে। আমি কিন্তু প্রতি রাতে দেখি মদন সবার বাড়িতে উকি দিয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, তো এখন সেটা নিয়ে কি হয়েছে? আমি গত রাতে দেখলাম তোদের বাড়িতে উকি ঝুঁকি মারছে। তোদের বাড়িতে অতিথি এসেছে না, অতিথির উপরে চোখ পড়েছে মদনের। কি বলছো তুমি? এই মদনটা এত বদমাইশ কেন? বদমাইশ কি আর মানুষ ইচ্ছে করে হয় রে? বদমাইশি থাকে ওদের রক্তে। আমি মদনকে সাবধান করে দিয়েছি, কিন্তু আমি জানি ও আবার আসবে। তাহলে তো আমাদের সতর্ক থাকতে হবে বুড়িমা। অবশ্যই সতর্ক থাকবি, এর জন্যই তো আমি তোকে বলতে এলাম। শোন, বিনোদকেও বলে দিবি সতর্ক থাকতে। ভিন দেশি অতিথি, তার যদি টাকা পয়সা চুরি হয়ে যায়, মুখ দেখাতে পারবি? ঠিকই বলেছো বুড়িমা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ।
শরীরটা তোমার এখন কেমন ভাই? সুস্থ লাগছে একটু? হ্যাঁ, আগের থেকে একটু ভালোই মনে হচ্ছে। আপনাদের জন্যই সুস্থ হতে পেরেছি। আহা, এভাবে বলছো কেন? তুমি আমাদের অতিথি, তোমার সুস্থতা অসুস্থতা দেখার দায়িত্ব আমাদের। তবে আপনাদের অবস্থাটাও আমি বুঝি। আমার জন্য আপনাদের অনেক কষ্ট হচ্ছে, তাই না? আরে না না, কষ্ট হবে কেন? বরং তোমার জন্য আমরা আরো ভালো মতো খেতে পারছি। কি যে বলেন না দাদা, আমি ভালোভাবেই বুঝতে পারছি আপনাদের কতটা সমস্যা হচ্ছে। আমি এসে আপনাদের সত্যি সমস্যায় ফেলে দিলাম। বারবার একই কথা বলছো কেন? শোনো, খাওয়ার সময় এত কথা বলতে নেই। এছাড়া তো আর আপনাকে পাওয়া যাবে না। আপনি তো যাবেন কাজে, তাই এখনই বলে রাখি। কি বলে রাখবে শুনি? এই যে আপনি আপনার টাকা খরচ করে আমার জন্য মাছ মাংস কিনে আনছেন, এগুলোর কোনো প্রয়োজন নেই। যদি কিনতেই হয় তাহলে আমার পয়সা দিয়ে আমি কিনে আনবো। পাগল নাকি তুমি? তোমাকে এসব নিয়ে বাজারে যেতে হবে না। ঠিক আছে, আমি গেলাম না, তবে আমার থেকে পয়সা নিয়ে আপনিই কিনে আনবেন। তুমি তো বড্ড নাছোড়বান্দা, আমার মুখে মুখে তর্ক করছো। তুমি কি জানো, আমার গিন্নিও কিন্তু আমার মুখে মুখে তর্ক করে না। হয়েছে হয়েছে, আমাকে থামানোর এত প্রচেষ্টা চালাতে হবে না। যদি আমার কথা আপনি না শোনেন তাহলে আমি নিজেই গিয়ে বাজার থেকে বাজার করে আনবো। অনেক হয়েছে, এখন চুপচাপ খাও। এসব কথা বলার সময় এখন নয়। আজকা যেমনেই হোক চুরি আমারে করতেই হইব। তা না 2 দিন হইয়া গেছে অতিথি আইছে, এইবার হয়তো যাওয়ার সময়ও হইয়া গেছে। আজকা যদি কাজটা না সাইরা ফালাইতে পারি তাইলে আর সারতে পারবো না। কিরে মদন, অবশেষে চলে এলি? আরে বুড়িমা, আপনি এইখানে কি করতাছেন? আপনি আজকা রাতেও এইখানে? তা তুমি কি ভাবছিলে আমি আজকে থাকবো না? আজকে আরামসে চুরি করতে পারবে। না 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 না, আমি চুরি করতে আসি নাই। তাহলে কি করতে এসেছো? দাঁড়াও, দেখাচ্ছি মজা। আমি তোমাকে সাবধান করে দিয়েছিলাম, তুমি তো আমার কথা শুনলে না। ও বিনোদ, বিনোদ, বেরিয়ে আয়। দেখ, তোদের বাড়িতে চোর পড়েছে। কে কে বাইরে চেঁচামেচি করছে? আরে তাড়াতাড়ি বেরিয়ে আয়, চোর পালালো। আরে, এটা তো মদন। মদন চুরি করতে এসেছে আমাদের বাড়িতে। হ্যাঁ, তোর বাড়িতে মদন চুরি করতে এসেছে, কারণ এই গ্রামে ওর মতো চোর আর একটাও নাই। কিন্তু আমাদের বাড়িতে ও কি চুরি করতে এসেছে? তোদের বাড়িতে অতিথি এসেছে তো, অতিথির টাকা পয়সার লোভে মদন তোদের বাড়িতে চুরি করতে এসেছে। ছি 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 ছি, কি লজ্জার কথা! এখন এই অতিথিকে আমি মুখ দেখাবো কেমন করে? কি হয়েছে বিনোদ দাদা, বাইরে এত চেঁচামেচি কিসের? না, তেমন কিছু নয়, ওই একটু আধটু আর কি। এই লোকটা কি আমার টাকা পয়সা চুরি করতে এসেছিল? আমি সেরকম কিছু শুনলাম মনে হয়। তোমাকে কি আর বলবো, নিজের গ্রামের মানুষ যদি নিজের অতিথির টাকা পয়সা চুরি করতে আসে, এর থেকে লজ্জার কিছু আছে? তুমি লজ্জা পাচ্ছ কেন দাদা? যে চোর সে তো লজ্জা পাচ্ছে না। তবুও এটা কেমন বিষয় না? তোমাকে আমরা আশ্রয় দিয়েছি, তুমি আমাদের ভরসায় আছো, আর সেখানে এমন কাণ্ড! আমি কালকেই শ্যামলাল বাবুর কাছে এর বিচার দেব। অবশেষে মদন
চোর হিসেবে ধরা পড়লই পড়লো। ওর বিরুদ্ধে এত অভিযোগ আজকে প্রমাণিত হলো। হ্যাঁ বাবু, আমি কত করে সতর্ক করে দিয়েছিলাম, কিন্তু আমার কোনো কথাই শুনলো না। অতি লোভ করতে গিয়েছিল, লোভে পাপ করেছে, এখন সাজা পেতে হবে। ওর কঠিন বিচার করতে হবে। ও গ্রামের প্রত্যেকটা মানুষকেই খুব জ্বালাতন করছে। শেষে গ্রামের অতিথিকেও ছাড়লো না। হ্যাঁ বাবু, ওকে কঠিন থেকে কঠিন শাস্তি দেবেন, যেন আর কখনো কারো কোনো জিনিস চুরি করতে না পারে। এই যে অতিথি, আপনার নাম বোধহয় দীনেশ। আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আমাদের গ্রামে এসে আপনাকে এরকম পরিস্থিতিতে পড়তে হলো। ছি ছি বাবু, এসব আপনি কি বলছেন? এর জন্য তো আর আপনাদের কোনো দোষ নেই, তাই না? তবুও তবুও এটা আমাদের জন্য একটা লজ্জার বিষয়। ঠিক আছে, এখন আমরা বিচারে ফিরে আসি। মদন, ও তুমি যা করেছো এই গ্রামে, তাতে তোমাকে আমি আর এই গ্রামে রাখতে পারছি না। তুমি আজকে এই গ্রাম ছেড়ে দূরে চলে যাবে। আমার অন্যায় হইয়া গেছে বাবু, আমারে ক্ষমা কইরা দেন। আমি আর কখনো এমন করবো না। আমি এই গ্রাম ছাইরা কই যামু? সেটা তো আমাদের জানার বিষয় নয়। তোমাকে এই গ্রাম ছাড়া করা হয়েছে, তুমি গ্রাম ছেড়ে চলে যাবে, এটাই শেষ কথা। ভাই, আর 2 দিন থেকে গেলে হয় না? দাদা, আমি এমনিতেই আপনাদেরকে অনেক সমস্যায় ফেলে দিয়েছি, আর সমস্যায় ফেলতে চাই না। এটা কেমন কথা বললে তুমি? তুমি আমাদের বাড়িতেই ছিলে, আমি তোমাকে নিজের ভাইয়ের মতো করে রেখেছি। হ্যাঁ, তা তো আমি অবশ্যই স্বীকার করছি, কিন্তু আমি এসে যে আপনাদেরকে বড় গন্ডগোলে ফেলে দিলাম। এমনভাবে কেন কথা বলছো? মনে হচ্ছে আমি তোমার আপন মানুষ নই। আপনারা আমার জন্য যা করেছেন, তা আপন মানুষও আমার জন্য করতো না। আপনাদেরকে আমার অনেক ভালো লেগেছে। তোমাকেও আমার অনেক ভালো লেগেছে ভাই। তুমি আবার আসবে তো আমাদের বাড়িতে? আসবো আসবো, যদি আবার কখনো বৃষ্টির কবলে পড়ি, তাহলে আবার আপনাদের বাড়িতে এসেই আশ্রয় নেব। না না, বৃষ্টিতে আশ্রয় কেন নেবে? আমি তো তোমাকে নিজের ছোট ভাই হিসাবে মানি। সেই হিসাবে তুমি আবার আসবে না আমাদের বাড়িতে? অবশ্যই আসবো দাদা, আপনাদেরকে আমি কোনো দিন ভুলতে পারবো না। আমি পাশের গ্রাম থেকে কাজ ছেড়ে আপনাদের সাথে দেখা করেই তারপর ফিরবো। অবশ্যই অবশ্যই, সেদিন বর্ষা না থাকলেও কিন্তু আমাদের বাড়িতেই আশ্রয় নিতে হবে। সেটা কিভাবে হয় দাদা? আমি তো বর্ষার দিনের অতিথি, তাই আমাকে তো বর্ষায় আশ্রয় নিতে হবে। বর্ষার দিনে অতিথি হয়ে এসে আমার ছোট ভাইয়ের জায়গাটা জুড়ে বসে গেলে তো এবার মনে করবে সারা বছর তোমার বর্ষা, আর সারা বছর আমার বাড়িতে তোমার আশ্রয়ের সুযোগ। খুশি হলাম দাদা, এবার তাহলে চলি, আবার আসবো।